মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ৫টা প্রকল্পের মতোই নবতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। তবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় সাড়া ফেলেছে এই প্রকল্প। এর পাশাপাশি ব্যতীত নেই উত্তর ২৪ পরগনার অন্তর্গত কামারহাটি পৌরসভার এলাকা। কেন কিনা এই অঞ্চলেও নজর কেড়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। কামারহাটি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে শুরু হলো ২রা আগস্ট থেকে চালু হওয়া নবতম প্রকল্পের কর্মসূচি। এই মূল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান এবং ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা মহাশয় সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দ। এই পাড়ায় পাড়ায় সমাধানের মধ্যে রয়েছে ৮০,০০০-এর বেশি বুথের জন্য বরাদ্দ। আর এই বরাদ্দ অর্থ গোটা বাংলা জুড়ে চলছে ২৭,০০০-এরও বেশি ক্যাম্পে। বুথের জন্য রয়েছে ১০ লক্ষ টাকা করে। ফলে সহজেই পাড়ায় পাড়ায় সমাধান করতে পারবেন বলে আশা রাখছেন সকলে। কামারহাটি থেকে সুরজিৎ দাসের সাথে প্রিয়াঙ্কা কর্মকারের রিপোর্ট, সময় বার্তা। তো এটুকু বলতে পারি, মানুষ আসছেন না তা নয়, কিন্তু আমরা আরো বেশি আশা করছি। আবার তার সাথে সাথে ভাবছি আমাদের যে পরিকল্পনাগুলো দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় সমাধানের জন্য, অতএব সেখানে আমাদের নাগরিকরা দেখছে, আমি দেখবো কি আমার কাজটা তো হয়েই গেছে। অর্থাৎ মানুষ একটু কম আসার, এটাই মানে কি বলবো, আমার কাছে যে ভাবনা, যে তার চোখে সেরকম পড়ছে না। অর্থাৎ পৌরসভা সেই কাজগুলোকে আগেই করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা মানুষের কাছে বলছি, আপনাদের যা আমাদের ১৬ দফা আমাদের এই কাজের জন্য পাবলিকলি জানানো হয়েছে, এই কাজগুলো হতে পারে। আপনারা দেখুন, সেটা যদি কোথাও আমাদের ভুল হয়ে থাকে বা আমাদের নজরে না থাকে, আপনারা নজর করেন। চলছে, এইভাবে চলছে। না, ঘুরিয়ে দেওয়া হচ্ছে না। প্রথমে হচ্ছে কোথাও আছে প্রকল্পতে তারা দিয়েছেন, দেওয়ার পরে যেটা ক্যান্সেল হয়েছে, ক্যান্সেলের পর যে সব নোটিফিকেশন এসেতে গেছে ফোনে, তারা কেউ লক্ষ্য করে আমার এলো। হ্যাঁ, না, স্বাস্থ্যসাথী কার্ডে যে দেখা যাবে আমাদের সেটা পৌরসভায় যেতে হবে, আমাদের পোর্টাল খুলতে হবে, আমাদের NULM যে ডিপার্টমেন্ট আছে খুলতে হবে। সেখানে তার কি হলো, তারটা রেজিস্ট্রেশন হয়েছে বা হয়নি, এটা করতে গেলে তাকে পৌরসভায় যেতে হবে। এটা ক্যাম্পে সম্ভব নয়। আমি দেখেছি, মানে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দেখেছি একটি ছেলে স্বাগত দত্ততে ভর্তি হয়েছে। তারই মধ্যে গতকাল আপনাদের অনেক মিডিয়া আমার কাছে এসেছিলেন, সকাল থেকে প্রায় দুপুর অব্দি মিডিয়া। তাতে বলেই যে আপনাদের যে প্রশ্নটা সকলেই করছে যে এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা কেন, এই ঘটনা কখন ঘটবে আমি জানি না, ঘটনা ঘটলে আমরা জানি। তো যেই কারণে ঘটনা ঘটছে বলে মনে করছি, সেই কারণগুলোকে আমরা যথাসম্ভব আমরা র্যাপিড অ্যাকশন নিচ্ছি। এটা আমার হাজবেন্ডের জন্য এসেছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। হ্যাঁ, ভালো। দুলালী চক্রবর্তী। হ্যাঁ।